My dear brothers and sisters, welcome to Semester Dada. ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া দেখো ইতিহাসের একটি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো বোর্ড থেকে কিন্তু এই স্যাম্পল কোশ্চেন পেপারটা দিয়েছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো সুন্দর করে দেখে নাও বোর্ডের দেওয়া স্যাম্পল কোশ্চেন পেপার। এবার আমরা উত্তরপত্র শুরু করছি। দেখো তোমাদের এই পরীক্ষায় অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে ইতিহাসে ক্লাস 11 নাম্বার থাকবে 40। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো। এবার দেখো বিভাগ কয়ের যে প্রশ্ন রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির জন্য দেখো 3 নাম্বার করে রয়েছে। 1 নাম্বার, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল? উত্তর লিখবে দেখো অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু ছিল রাষ্ট্রনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশল। তুমি এগুলো আলাদা করে পয়েন্ট করে লিখতে পারো। এটি মূলত মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো, রাজার কর্তব্য, আইন, কর ব্যবস্থা, কূটনীতি এবং যুদ্ধ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তুমি এগুলো 1 লাইন করে এক্সট্রা করে লিখে একটু বড় লিখতে পারো। তারপর দেখো 2 নাম্বার, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ইকতা ব্যবস্থা ছিল দিল্লি সুলতানি আমলের একটি ভূমি রাজস্ব ব্যবস্থা। এই ব্যবস্থায় সৈন্যদের বেতন হিসাবে জমি বরাদ্দ করা হতো, যা ইকতা নামে পরিচিত ছিল। ইকতার দ্বারা এই জমি থেকে রাজস্ব আদায় করতেন এবং তাদের প্রশাসনিক ও সামরিক দায়িত্ব পালন করতেন। এবার 3 নম্বর, ভক্তিবাদের মূল আদর্শগুলি কি ছিল? দেখো ভক্তিবাদের মূল আদর্শগুলি ছিল ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও প্রেম, জাতিভেদ প্রথার বিরোধিতা, সরল জীবনযাপন, গুরুবাদ এবং আধ্যাত্মিক মুক্তি। ভক্তিবাদের সাধকেরা ঈশ্বরের প্রতি ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের উপর জোর দিতেন এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান এবং কবিতা রচনা করতেন। এরপরে 4 নম্বর প্রশ্ন, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। দেখো উত্তরটা দেখো, এখানে লেখা আছে, ডিটেলস দেখো, ভিডিওটা পজ করো আর দেখো। আমি পরপর প্রশ্নগুলো বলছি এবং উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা সুন্দর করে দেখবে এবং পড়বে। ওকে, দেখো তারপরে 5 নম্বর প্রশ্ন, জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কিভাবে ঘটে? এর উত্তরটা এখানে লেখা আছে, দেখো সুন্দর করে লেখা আছে, অবশ্যই ফলো করো আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। বিভাগ ক্ষয়ের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে যেই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নটা রয়েছে। ওকে, এরপরে 2 নম্বর, নয় রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কি ছিল? এর উত্তরটা এইখানে আছে, দেখো। তারপরে মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ওকে, দেখে নাও উত্তর হয়ে গেল, কমপ্লিট। নেক্সট 4 নম্বর, সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। দেখো 1+3 রয়েছে। প্রথমত একটু আমরা ভূমিকার মতো করে লিখলাম, তারপরে আমরা সুন্দর করে ফলাফলগুলি লিখব। তারপরে দেখো 5 নম্বর, ক্রুসেড কি, এর ফলাফলগুলি লেখো। ভূমিকা লিখলাম, তারপরে উত্তর ফলাফলগুলো দেখো এখানে লিখলাম। এবারে মুদ্রণ বিপ্লব কি, ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল? এই দেখো উত্তর, তারপরে এবার পয়েন্ট। এবার আসছে বিভাগ গতে, দেখো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বর রয়েছে, পারস্য থেকে চীন। উত্তরটা দেখবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, এরপরে 3 নম্বর প্রশ্ন, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রপ ও ম্যান্ট্রিনদের ভূমিকা ছিল। দেখো এটা 4+4 করে আছে। প্রথম পার্টটা এখানে স্যাট্রপদের ভূমিকা, তারপরে ম্যান্ট্রিনদের ভূমিকাটা এখানে আছে, দেখো। ওকে, ভিডিওটা পজ করে করে দেখো। তারপরে দেখো 3 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। এটা তো 8 নম্বর। দেখো প্রথম পার্ট এখানে রয়েছে। ওকে, পরীক্ষাটা অনেক ভালোভাবে দাও, যাই আসুক সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখবে। ওকে, ছেড়ে আসবে না, আর অনেক ভালো একটা রেজাল্ট করবে। তুমি কিন্তু সেমিস্টার দাদার স্টুডেন্ট কিন্তু অনেক ভালো পরীক্ষা দিচ্ছে সবাই, আর প্রচুর কমন আসছে অন্যান্য বিষয়গুলোতে। ওকে, তারপরে 4 নাম্বার, দেখো ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। প্রথমত পটভূমি এখানে লেখা হলো, দেখো। আচ্ছা, এরপরে বাকি পার্টটা দেখো, দেখো গুরুত্ব দিয়ে আরেকটা পয়েন্ট করে লেখা হলো এখানে। ওকে, তারপরে বাকি পার্ট এখানে রয়েছে। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ওকে, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।